ঠিক এই ভিডিওর স্বার্থে আপনি ধরে নেন আপনি বুয়েটে ভর্তি হতে চান। এখন আপনি বুয়েটে ভর্তি যেহেতু হতে চান, আপনার জানা উচিত যে বুয়েটে ভর্তি হওয়া কতটা সহজ বা কতটা কঠিন। তা আপনি এখন গেলেন, সব বুয়েটের ভাইয়াদের কাছে গেলেন, তাদের কাছে সাজেশন ছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করলেন যে বুয়েটে চান্স পাওয়া কি আদৌ সত্যিই সহজ নাকি না। তারা সবাই বলবে আরে বেটা পড়, একটু পড়লেই হয়ে যাবে, আরে বেটা এইভাবে এই করলেই হয়ে যাবে। আপনি দেখলেন যে সবার কাছ থেকে একটা পজিটিভ রিভিউ আসছে, তার মানে আপনি তখন ধরে নেবেন বুয়েটে চান্স পাওয়া যতটা কঠিন ভাবছিলেন ততটা কঠিন না। বাট জিনিসটা কি আসলেই তাই? আরেকটু যদি গভীরভাবে চিন্তা করেন, যারা বুয়েটে চান্স পেয়েছে তারা নিশ্চয়ই সেই পরিমাণ পটেনশিয়াল নিয়েছিল। তারা স্বীকার করুক বা না করুক, তারা নিশ্চয়ই পড়েছে এবং হয়তো তাদের জার্নিতে তাদের মনে হয়েছে তারা অনেক কিছুই যেভাবে করেছে তাদের কাছে এফোর্টলেসলি করেছে, মানে তাদের কাছে মনে হয়নি যে এটা খুব বেশি কঠিন বা খুব বেশি পরিশ্রম তাকে করতে হয়েছে, কারণ তার হয়তো অনেক আগের থেকে অভ্যাস ছিল খুব বেশি পড়ালেখা করার, তাই তার কাছে সেটা এক্সট্রা এফোর্ট মনে হয়নি। কিন্তু আপনি যে মানুষটা আমার মতো ফাঁকিবাজ, সে কিন্তু চাইলে এফোর্টলেসলি ওইভাবে করতে পারবে না। যে 3 ঘন্টা আগে পড়েনি, সে হঠাৎ করে 10 ঘন্টা পড়া তার কাছে এফোর্টলেসলি মনে হবে না যে সে এটা করছে, তার কাছে মনে হবে সেটা অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে তাকে। তো এই জিনিসটাকে বলা হয় সার্ভাইভারশিপ বায়াস। এটা নিয়ে আজকে কথা বলবো। এটা দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ের ফার্স্ট যে লেসন বা ফার্স্ট যে চ্যাপ্টার সেটা। তো একটু আগে যেই ঘটনা বললাম সেটা থেকে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে আমরা আপাত দৃষ্টিতে যেটা আমাদের কাছে সঠিক মনে হচ্ছে সেটা আমরা অনেকটা বায়াসড হয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় এইভাবেই হয়। বাট আমরা যে অন্য দিক থেকে চিন্তা করিনি সেটা আমাদের মাথায় সহজে আসে না। তো লেখক এখানে একটা মিউজিশিয়ানের উদাহরণ দিয়ে কথাটা বলেছেন বা গল্পটা শুরু করেছেন যে একজন মিউজিশিয়ান, সে অনেক দিন ধরে মিউজিক প্র্যাকটিস করে, তো সে মিউজিশিয়ান হতে চায়। তো সে যখন দেখছে তার চারপাশে ইন্টারভিউ দেখছে, সেলিব্রিটিদের মিউজিশিয়ানদের ইন্টারভিউ দেখছে, তখন সে দেখছে কি সব সাকসেসফুল মিউজিশিয়ানদের ইন্টারভিউ নিশ্চয়ই দেখছে, তার কাছে তো আসছে ওগুলোই। তারা সবাই বলছে মিউজিশিয়ান হওয়া তার মানে একদম তাদের চারপাশে যখন এত সাকসেসফুল মানুষদের দেখছে, সে ফিল করা শুরু করে যে মিউজিশিয়ান হওয়া অতটা কঠিন কিছু না, আমিও চাইলেই হতে পারবো। কিন্তু এদিকে যে প্রতি 100 জনের মধ্যে এই একজনের ইন্টারভিউ সে শুনছে, বাকি 99 জনের ইন্টারভিউ সে শুনেনি যারা ব্যর্থ হয়েছে মিউজিশিয়ান হতে গিয়ে, সেটা কিন্তু সে খেয়াল করছে না। নিউজ মিডিয়া সবসময় পোর্ট্রে করার ট্রাই করে যেগুলো হলো আমাদের সামনে সাকসেসফুল ঘটনা। আমাদের সামনে সব কিছুরই সাকসেসের দিকটা অনেক বেশি হাইলাইটেড হয়, যতটা না ফেলিয়ার হয়। ফেলিয়ার একদমই হাইলাইটেড হয় না। এ কারণে আমরা অনেক সময় সাকসেস জিনিসটাকে অনেক আন্ডাররেটেড করে ফেলি। এটাই ছিল এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের মেইন কনসেপ্ট, যে সাকসেসকে আন্ডাররেটেড করার যে এই প্রবণতাটা আমাদের মধ্যে সৃষ্টি হয় বিভিন্ন তথ্যের ভিত্তিতে হয়, যেগুলো আমরা হয়তো একটু গভীরভাবে চিন্তা করলে দেখবো যে জিনিসটা এভাবে হচ্ছে না, এটা আসল ফ্যাক্ট না, এভাবে হয় না সব কিছু। ব্যর্থতার দিক থেকে যখন আমি দেখবো জিনিসটাকে, বা ব্যর্থ মানুষদের গল্পগুলো যখন আমার সামনে তুলে ধরা হবে, তখন আমি বুঝতে পারবো জিনিসটার রিয়েলিটি চেকটা আমি পাবো। তো আমাদের সামনে এই জন্য ব্যর্থতার গল্পগুলো উঠে আসা অনেক বেশি প্রয়োজন। সফলতার গল্প সবাই শুনে, সফলতার গল্প শুনে এই সাকসেসকে আমরা অনেকে ওভাররেটেড করে ফেলি। বাট ব্যর্থতার গল্প যখন আমাদের সামনে তুলে ধরা হবে বা আসবে, তখন আমরা বুঝতে পারবো রিয়েলিটিটা কীরকম এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবো। এটা কোনো খারাপ কিছু না। যখন আমরা বাস্তবতা জানবো, সেটাকে আমরা ট্যাকেল করা আরও বেশি, হ্যান্ডেল করা আরও বেশি সহজ হবে। তো এখন আরেকটা উদাহরণ দেই, যেটা হয় যে মনে করেন আপনার একটা ফ্রেন্ড বলছে যে একটা সেলিব্রিটি, অমুক সেলিব্রিটির প্রচুর হেটার। আপনি তার প্রোফাইলে গেলেন বা তার পেজে গেলেন, গিয়ে দেখলেন যে তার পেজে ম্যাক্সিমামই লাভ রিয়াক্ট। তো তখন আপনি ভাবা শুরু করলেন, না তো এর তো তেমন হেটার নাই, এর তো প্রোফাইলে ম্যাক্সিমামই লাভ রিয়াক্ট। কিন্তু চিন্তা করে দেখেন তো আদৌ কি এটা ডিফাইন করে যে তার হেটার কত বা না? কারণ যারা তার পেজে লাইক কমেন্ট করে, রেগুলার বেসিসে লাইক কমেন্ট করে, তারা নিশ্চয়ই তার ফ্যান। যদি কম সংখ্যক হয় তারা ফ্যান। এই জন্য হেটাররা রেগুলারলি তার পেজ বা প্রোফাইল চেক করবে না। সুতরাং হেটারের থেকে ফ্যানের সংখ্যায় ওখানে রেগুলারলি লাইক কমেন্ট করবে। সুতরাং সেই বেসিসে আপনি যখন দেখছেন, আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার হেটার কম, কিন্তু আসলে কিন্তু সেটা না। তা আমাদের লাইফে অনেকগুলো ঘটনার ক্ষেত্রে এরকম ঘটে থাকে, আমরা সার্ভাইভারশিপ বায়াসে ভুগি। সো এই জিনিসটা যদি সচেতন হই, এই বইয়ের যে মেইন সার্থকতা বা বইয়ের যে মেইন মানে ফোকাস পয়েন্ট, সেটা হলো যে আমাদেরকে ক্লিয়ারভাবে চিন্তা করতে শেখানো,
সো এটা যখন আমরা সচেতন হব এই বিষয়ে, আমরা তখন আমাদের থিঙ্কিং প্রসেসটা একটু ক্লিয়ার হবে। এরকম আরও 98টা আছে টপিক। সো আমি ট্রাই করবো যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো মনে হবে যে বলা উচিত, আলোচনা করা উচিত, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। আজকে ফার্স্ট এই বইয়ের উপর একটা লেকচার ছিল। সো নেক্সট আমি যে কয়টা পারি সেগুলো নিয়ে আলোচনা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, give a thumbs up.